ছোট বড় মাথা বরাবর এইভাবে একটা ভাবে থ্রো করতে পারবেন না। যে এইরকম যখন একটা ঝ্যাংটা মাথার উপর দিয়ে যখন এইভাবে থ্রো করবেন এই জিনিসটা। আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আপনারা অনেকেই বলেন যে আপনারা নাকি বেট কাস্টিং দিয়ে দূরে দিতে পারেন না, স্পিনিং দিয়ে দূরে দিতে পারেন না, বেট কাস্টিং এ আপনাদের ব্যাকল্যাশের একটা ঝামেলা হয়, আবার স্পিনিং এ আপনারা ঢিল দিলে ছোটগুলো তো আরো দূরে দিতে পারেন না। তো আসলে কেন দিতে পারেন না আজকে এটা নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনাদের কাছে দেখিয়ে দিব যে আপনারা ছোট বড় কখন কিভাবে থ্রো করবেন এই জিনিসটা আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব। এটা হচ্ছে বেট কাস্টিং আর এটা হচ্ছে স্পিনিং লুর। এটা হচ্ছে স্পিনিং ইকোটা রেঞ্জার। এটা আমরা প্রথমে স্পিনিংটা দিয়েই আমরা প্রথমে শুরু করব। তো আপনারা দেখতে থাকেন কিভাবে কোনটা কখন কোন লুরের ওয়েট অনুযায়ী কিভাবে আপনারা থ্রো করবেন, এটা আপনারা দেখতে থাকেন। তো ফার্স্ট আমি স্পিনিং দিয়ে শুরু করব, বেট কাস্টিং আমি রেখে দিচ্ছি। তো যাই হোক, আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, প্রথমে আমরা স্পিনিং দিয়ে থ্রো করব। তো আমি এইখানে কয়েকটা যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আছে এবং টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়টা আমি প্রথমে আপনাদের সামনে একটু এক্সপ্লেন করতে চাই। সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে আমার দেখেন এখানে কিন্তু মনোফিলামেন্ট ওঠানো, কখনোই এই যে শোল গজার ধরার জন্য আপনারা কখনোই ব্রেডেড লাইন ছাড়া মনোফিলামেন্ট ব্যবহার করবেন না। অবশ্যই ব্রেডেড লাইন 8x এর একটা লাইন হতে হবে, যেটা অনেক সিল্কি হবে প্লাস হচ্ছে মসৃণ হবে। দেখেন এখানেও কিন্তু আমাদের একটা প্রবলেম থাকে, যারা 4x লাইনগুলো যারা ব্যবহার করি তারা কিন্তু এই একটা প্রবলেম যে লুর দূরে যায় না, এই একটা সমস্যা। তো যাই হোক, আজকে আমি আপনাদের দেখাবো যে আসলে থ্রো করার মধ্যেও যে একটা ভেজাল আছে, এই ভেজালের কারণে যে আপনারা আসলে স্পিনিং দিয়ে বেশি দূরে দিতে পারেন না, এই জিনিসটা আপনাদের আমি আজকে ক্লিয়ার করব। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, এই যে আমি এখানে দেখেন একটা ছোট্ট লুর, এটা মাত্র 5 গ্রামের একটা লুর। এই যে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা মাত্র 5 গ্রামের একটা লুর। তো এই 5 গ্রামের লুরটা আমি অনেক দূরে থ্রো করব, আপনারা কিন্তু এটা দেখতে পারবেন। এবং কিভাবে করব এটাও আমি দেখানোর আগে আপনাদের টেকনিক্যাল বিষয় আর একটা বিষয় একটু আমি বলে দিই। তো এখন তো ফুল দেখা যাচ্ছে না। এই যে আমাদের যে রডটা আছে, আমাদের এই রডটা এইভাবে এই বরাবর থাকবে, এই বরাবর জাস্ট এই যে এরকম করে একটা ঝাঁকি হবে, এই বরাবর থাকবে। কিন্তু আমরা যে ভুলটা করি, আমরা সচরাচর যে কাজটা করি, আমরা থ্রো করি কেমনে, আমরা যেরকম কার্ভ ফিশিং করি ওইভাবে থ্রো করি। দেখেন এখানে অল্প একটা ওয়েট, এখন আমরা যদি ওইভাবে দেই তাহলে আমাদের এই লুটটা কি হবে। এই দেখেন আমি যদি এইভাবে মাথা বরাবর এইভাবে যদি আমি থ্রো করি তাহলে কি হয় বিষয়টা একটু দেখে নেন। এই যে আমি দেখাই দিচ্ছি, এখন এটা হচ্ছে রং ওয়ে। যদি আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনাদের বোঝার ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু একটা রং ওয়ে। তো এইভাবে আমি মাথার উপর দিয়ে যখন এইভাবে ঢিল দিব তখন দেখা যাবে যে এই লুটটা মাথার উপর দিয়ে উড়তে উড়তে এখন কিন্তু আমাকে বাতাস একটা সাপোর্ট দিচ্ছে, যার কারণে আমি এটা থ্রো করতে পারতেছি এবং দূরে যাচ্ছে। কিন্তু এখন যদি আমি এই দিকে থ্রো করি তাহলে কিন্তু এই কাজটা হবে না, মানে এই লুটটা কিন্তু যাবে না। তো আমাদের সঠিক পদ্ধতিটা কি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বিষয়টা এবার একটু বুঝবেন, ভালোভাবে বুঝবেন। এই যে দেখেন, এই যে লুটটা এই পর্যন্ত যাওয়ার পর একটা ঝাঁকি হবে। তো এই ঝাঁকিটা হলে যে বিষয়টা হবে, আমি আবার একটু এই ক্যামেরায় দেখাই দেই। এই ঝাঁকিটা হচ্ছে এরকম হবে, আপনারা একটু ভালোভাবে দেখবেন। যখন আপনারা এইভাবে ঢিল দিবেন দেখেন এই যে এইরকম যখন একটা ঝ্যাংটা লাগবে তখন কিন্তু খুব দূরে যাবে। এই যে বিষয়টা একটু ভালোভাবে বুঝবেন আপনারা। এই যে বিষয়টা আপনারা দেখেন, আমরা যেমন গুলতি মারি, আমরা অনেক সময় গুলতি, আমরা কিন্তু আগে এটাকে গুলতি বলে, হ্যাঁ, এই যে গুলতি মারি তখন এই যে এরকম ভাবে যে আমরা একটা ফোর্স দিয়ে যে ছেড়ে দেই তখন কিন্তু অনেক দূরে যায় এইভাবে, এইভাবে। অর্থাৎ আপনার হাতে এমন ভাবে থাকতে হবে এই জিনিসটা, এই লুটটা এইভাবে এসে এভাবে গুলতির মতো একটা ছুটতে হবে। এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি আপনাদের আমি থ্রো করে। এভাবে দেখানো ছাড়া আসলে কোনো উপায় নেই। আর আমি এইভাবে দেখালে আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে আমি লাইনটা কিপ করে নিলাম, নেয়ার পর আমি যে কাজটা করব, আপনারা দেখেন লুরের জন্য আমি কখনোই এইরকম করব না, মানে এইরকম করে আমি থ্রো করব না। আপনারা একটু দেখতে থাকেন, এই যে আমার থ্রোটা একটু ভালোভাবে দেখবেন। এই যে আমরা করব কি, এইভাবে এসে এইভাবে এসে এইভাবে এইভাবে একটা জোরে একটা ঝাঁকুনি দিব। এটা কিন্তু স্পিনিং এর বেলায়, এটা যদি আপনি বেট কাস্টিং এর বেলায় করেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ব্যাকল্যাশ হবে, অনেক ঝামেলা হবে। তো
তো যাই হোক, আপনারা একটু আবার একটু দেখেন, আমি একটু থ্রো করি, আপনারা এবার একটু দেখতে থাকেন। এই যেভাবে দেখবেন, এই যে এইভাবে একটা থ্রো করবেন, দেখেন ওইবারের চেয়ে এবার কিন্তু আরো দূরে গেছে। অর্থাৎ আপনাদের থ্রো মাথার উপর দিয়ে করা যাবে না, এমন ভাবে থ্রো করতে হবে যে যেভাবে দেখালাম ঠিক এইভাবে আপনাদের স্পিনিং যে সেটআপটা আছে আপনারা এইভাবে ব্যবহার করবেন, যাদের স্পিনিং সেটআপ। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাস্ট, আপনারা একটু ভালোভাবে দেখবেন, আমার দিকে লক্ষ্য রাখবেন যে আমি আসলে এই রডটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পেছনের দিকে আমি বাঁকা করছি, এই জিনিসটা আপনারা একটু দেখবেন। আর আমার থ্রোটা কেমন ছিল এইটা একটু আপনারা ভালোভাবে দেখবেন। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আবার। দেখেন কই গেছে, আর আপনারা বলেন যে আপনাদের তারপরেও একটা মাত্র 5 গ্রামের একটা লুর, 5 গ্রামের একটা লুর আমি ওইখানে দিতে পারছি। তো আশা করি আপনারাও পারবেন। তো আপনাদের যে কাজটা করতে হবে এইভাবে থ্রো করতে হবে। তো এই গেল হচ্ছে আমাদের স্পিনিং এর বিষয়। তো এর মধ্যে আরেকটা কথা বলে নেই, এটা হচ্ছে ইকোটা রেঞ্জার, যার সবগুলো গাইডই হচ্ছে ফুজি গাইড। তো ফুজি গাইড কোম্পানির হওয়ার কারণে এই রডটার দাম একটু বেশি, 6,500 টাকা, আর মাত্র কয়েক পিস আছে। তো দ্রুত যোগাযোগ করবেন। স্পিনিং, এটা হচ্ছে ইকোটা রেঞ্জার 8 কেজি ম্যাক্স ব্যাগ। যাই হোক, এবার আমরা কথা বলবো হচ্ছে বেট কাস্টিং নিয়ে। অনেকের প্রবলেম এই বেট কাস্টিং এ, তবে অনেকেই সাকসেস হয়েছেন। স্পিনিং এ যে প্রবলেমটা ছিল আশা করি আজকে থেকে থাকবে না। আমি যেভাবে দেখাই দিছি ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা থ্রো করতে পারেন অবশ্যই আপনারা দূরে দিতে পারবেন। তো যাই হোক, এবার আমরা বেট কাস্টিং নিয়ে কথা বলবো। তবে আর একটা কথা বলে নেই, বেট কাস্টিং নিয়ে আমার একদম বেসিক লেভেলের একটা ভিডিও দেওয়া আছে, সেটা হচ্ছে সাইড প্লেট নিয়ে, ম্যাগনেটিক সাইড প্লেট এবং স্পুল টেনশনার। এইটা কিন্তু খুব ভালোভাবে বোঝানো আছে। যারাই ভিডিওটা দেখেন নাই আগে ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। তো যাই হোক, এবার আমরা এই যে লুরের সাথে ব্যালেন্স করে কিভাবে আমরা সেট করব, আমাদের আগে প্রথম সেট করতে হবে, তারপরে থ্রো করার বিষয়টা আসবে। আপনি যদি ঠিকভাবে ব্যালেন্স না করতে পারেন তাহলে আপনি থ্রো করতে পারবেন না। তো ব্যালেন্সের বিষয়টা প্রথমে আমরা একটু শর্টকাট বুঝে নেই। এটা হচ্ছে দেখেন একদম মিনিমামে আছে, একদম মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে এটা। মানে এখন ম্যাগনেটিক ফোর্স নেই বললেই চলে, আর ম্যাগনেটিক ফোর্সটা আমরা শুধু ব্যবহার করব হচ্ছে যেন ব্যাকল্যাশটা না হয়, এটার জন্য আমরা ম্যাগনেটিক ফোর্সটা ব্যবহার করব। তো যাই হোক, আমরা 50% দেবো ম্যাক্স এবং মিনিমাম, এটার একদম মাঝামাঝি অবস্থাতে আমরা এটা সেট করব। এই যেটা এভাবে সেট করে নিলাম একদম মাঝামাঝিতে, এই যে এইভাবে। আচ্ছা, এবার আমাদের স্পুল টেনশনার যে কাজটা করে, আমরা একটু এই ক্যামেরাতে আমরা একটু কথা বলি। এই যে স্পুল টেনশনারটা আমি একটু দেখাই নেই। দেখেন স্পুল টেনশনারটা যখন আমি এই যে বেশি টাইট রাখবো, দেখেন এই যে এখন কিন্তু লুটটা সহজে বের হচ্ছে না। আমি কিন্তু এখানে ওপেন করে দিছি, তারপরে কিন্তু বের হচ্ছে না, ঝাঁকাইলেও কিন্তু বের হতে চাচ্ছে না। অর্থাৎ আমাদের এই সাইড প্লেটে বা এই যে স্পুল টেনশনারে যে ইয়াটা আছে, বাটনটা আছে, এটা আমাকে এমন একটা জায়গায় সেট রাখতে হবে যেন ইজিলি আমাদের এই লুটটা যেন বের হয়। এই যে যখন এভাবে ছেড়ে দেবো যেন ইজিলি বের হয়। এখন কিন্তু বের হচ্ছে না। এই যে এখন আমি লুজ দেই, দেখেন যত লুজ দেবো এই যে এখন বের হচ্ছে। তো আমাদের সেট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এবার আমাদের থ্রো করার বিষয়টা। তো এটা আমরা কিভাবে থ্রো করব আপনারা একটু ভালোভাবে দেখবেন। আমার থ্রোটা আপনারা একটু দেখবেন। এটা কিন্তু আপনার এই যে মাথার উপর দিয়ে এইভাবে দিতে হয়, এই যে এইভাবে দিতে হয়। আপনারা একটু আমাকে আবার একটু ভালো করে ফোকাস করবেন। স্পিনিং এর বেলায় কিন্তু বলছি যে আপনি এইভাবে থ্রো করতে পারবেন না, এই যে এইভাবে মাথার উপর দিয়ে এইভাবে থ্রো করতে পারবেন না। এটা করলে আপনার লুটা শুধু উপর দিকে ভাসবে। আর বেইট কাস্টিং এর বেলায় আমি যে কথাটা বলতেছি সেটা আপনি এইভাবে থ্রো করবেন, এইভাবে, এই যে এইভাবে থ্রো করবেন। এবং স্পিনিং এ যেমন আমি এইভাবে একটা ঝাঁকুনি দিয়ে দিছি, এটার বেলায় কিন্তু এই ঝাঁকুনিটা দেওয়া যাবে না। যখনই ঝাঁকুনি দিবেন তখনই ব্যাকল্যাশ হবে, যখনই ঝাঁকুনি দিবেন তখনই ব্যাকল্যাশের প্রবলেমটা কিন্তু হবে। তো যাই হোক, এবার আমরা দেখি যে এটা আমরা কিভাবে আসলে থ্রো করি। তো এই যে এবার আমি থ্রো করতেছি, আপনারা দেখেন এটা কিন্তু বেইট কাস্টিং এ অনেক দূরে কাস্ট করা সম্ভব। তো যাই হোক, এই যে আমি এইভাবে থ্রো করলাম, দেখেন এখনো আমার এখানে যে ফোর্সটা দেয়া আছে আমার কিন্তু এত ফোর্স লাগে না। এটা হচ্ছে জাস্ট আপনাদের জন্য, যারা নতুন তাদের জন্য এই ফোর্সটা আমি দেখাই দিছি। আমি এর চেয়ে আরো একটু ফোর্স কমায় রাখবো, আমার লং কাস্ট হবে আরো। যত ফোর্স কমাবো তত আমি দূরে দিতে পারবো, মানে আমার ক্ষেত্রে আমি বলতেছি আর কি। আর থ্রো করার বিষয়টা আপনারা কিন্তু দেখতেছেন যে আসলে বিষয়টা কি। তো আমি আবারও থ্রো করে দেখাচ্ছি,
যখন ছোট লুর হবে তখন আপনারা ম্যাগনেটিক সাইডে যে একটা ফোর্স আছে ফোর্সটা কমায় নেবেন এবং স্পুল টেনশনারটা ওই অবস্থাতেই রাখবেন, কারণ আমাদের লুরের ওয়েটের উপরে এটা ব্যালেন্স করতে হয়। এটা আসলে মাছ ধরতে ধরতে বা এটা সেট করতে করতে তারপরে আপনারা বুঝতে পারবেন, ফার্স্টেই কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, আমি আবার একদম এই যে ফোর্সটা কমাই দিয়ে নিলাম আর আমি একটু সাইড প্লেট একটু ইজি করে নিলাম। যাই হোক, আমার হাতে যেহেতু এটা ধরতে ধরতে অভ্যস্ত হয়ে গেছি, এই কারণে আমার ওই রকম ব্যাকল্যাশ হয় না। তো যার কারণে আমি টোটালি ফ্রি করে নিছি, তবে কিছুটা ম্যাগনেটিক সাইড প্লেটে ফোর্সটা কিন্তু আমি বাড়াই রাখছি। তো যাই হোক, আমি থ্রো করতেছি, আপনারা দেখেন এই যে এইভাবে দেখেন অনেক দূরে গেছে, অনেক দূরে গেছে। তো এটা যাওয়ার কারণে হচ্ছে আমার এখানে ঠিকভাবে সেট আছে বা আমি ঠিকভাবে সেট করতে পারছি, যার কারণে দূরে গেছে। আর আপনারা যদি ম্যাগনেটিক সাইড প্লেটের পাওয়ার বাড়ায় রাখেন তাহলে কিন্তু আপনারা দূরে দিতে পারবেন না, কিন্তু ব্যাকল্যাশ হবে না। তো প্রাথমিক পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই আপনারা যে কাজটা করবেন, আপনারা ম্যাগনেটিক সাইড প্লেটের ফোর্স বাড়িয়ে দিয়ে প্রথমে প্র্যাকটিস করবেন। যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ, এখন এইভাবে আপনি ধীরে ধীরে এইটা বাড়াতে থাকবেন, যে আমি আরেকটু লং কাস্ট করবো, আমি আরেকটু লং কাস্ট করবো, এইরকম ভাবে যে এই কাজটা করবেন। আমি আরেকটা থ্রো করতেছি, আপনারা একটু দেখেন। দেখেন এখানে যত কমাবো ফোর্স তত দূরে দেওয়া যাবে, কিন্তু ততই ব্যাকল্যাশের প্রবণতা বাড়বে। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন, যারা জানে না তারা যেন জানতে পারে। তো আপনারা যারা এই সেটআপটা চাচ্ছেন, এই সেটআপটা আমাদের কাছে একদমই কম, কয়েকটা আছে আর মাত্র। এটা হচ্ছে কম্বো সেটআপ, শুধু রড এবং রিলের যে কম্বোটা সেটা হচ্ছে আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স 3। এটা 8 কেজি ড্র্যাগ পাওয়ার কিন্তু এই বেড কাস্টিং এর। এবং এই যে আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স, এই যে রডটা 24 টন কার্বন রেটিং এর, এটার ড্র্যাগ হচ্ছে 6.5 কেজি, অর্থাৎ এই রডটা 6.5 কেজি লোড নিতে পারবে বা তার উপরেও নিতে পারবে, কারণ এটা হচ্ছে 24 টন গ্রাফাইট রড ভাঙবে না। খুব ভালো একটা সেটআপ যারা লুর ফিশিং করতে যাচ্ছেন, প্লাস এর পাশাপাশি স্পুনিং করবেন, ফ্রগিং করবেন, যাদের যে মাছ ধরার ইচ্ছা আপনারা এটা নিয়ে সেই মাছ ধরতে পারবেন। আর এই সেটআপটার দাম হচ্ছে 10,800 টাকা এই সেটআপটার দাম। তো দ্রুত যোগাযোগ করবেন, আর মাত্র 3টা সেটআপ আছে, দ্রুত নিতে পারবেন। তো আশা করি দ্রুত যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই সেটআপটা আপনারা দ্রুতই কালেকশন করতে পারবেন। পরে ফোন দিয়ে লাভ হবে না, কারণ এরপরে আবার অন্য কিছু আসবে। কেউ যদি আলাদা নিতে চান তাও নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, রিলটার দাম হচ্ছে 6,000 টাকা আর রডটা হচ্ছে 4,800 টাকা। 6,000 টাকা এবং 4,800 টাকা, কম্বো হচ্ছে 10,800 টাকা। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।